আমরা ঢাকা থেকে আসছি মূলত বাড়িতে আমরা সরকার গঠন করার জন্য আসছি ভোট দেওয়ার জন্য। কিন্তু আমরা ভোট দিচ্ছি ঠিক আছে, কিন্তু এখন আমরা যাইতে পারতেছি না, ভাড়া লাগতেছে অধিক, দ্বিগুণ প্রায় ভাড়া লাগতেছে। আমরা এখন খুবই হতাশাগ্রস্ত। এই বিষয়টা যদি সরকার যদি একটু বিবেচনা করতো, যে ন্যায্য যে ভাড়া আছে সেই ভাড়াটা যদি আমাদের তা একটু সীমিত ভাড়া, তাহলে আমাদের জন্য সাধারণের জন্য খুবই একটা সোসায় যাইতে পারতেছি না, এটাই আমাদের একটা বাধাগ্রস্ত। 100 টাকা করে গাড়ি ভাড়া নেওয়া হইতেছে। তার মানে যে এখন যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের গাড়ি নাই, একেবারে সব গাড়ি টানায় আটকা, কোনো গাড়ি কাগজপাতি ছাড়ছে বা ছাড়ছে না। এখন আমরা হাই রুট দিয়ে যেতে পারি না, আমাদের অনেকটা ঘুরতে যাওয়া লাগে। এদিক দিয়ে আমরা ঘুরতে দেওয়া 30 সাল না ভালো কাছে বের হতে হবে। তা 400 টাকা ভাড়া নিয়ে কিন্তু আমরা বুঝতেছি না তেলে। এদিক দিয়ে গেলে আমার তেল লাগবে ডাবল, হাই রুট দিয়ে গেলে তেল লাগবে কম। তা ওনাদের বলতেছে যে গাড়ি না, গাড়ি তাহা লাগবো। যে জায়গায় বাসে নিয়ে 700 করিয়া, আমরা কিন্তু ফিকার পর থেকে 300 করিয়া। তারপর কোন জায়গায় মাওনা, মাওনা যাইতে গেলে অনেকটা ঘুরে যাওয়া, হাই রুট দিয়ে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা বসে থাকতে হবে। কিন্তু ওনারা তো এটা বুঝতেছে না। যে ভাড়া ঈদের থেকে বেশি তুলনায় ভাড়া, কারণ আমরা তো আসলেই আসছি সরকার গঠন করার জন্য, ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়ি আসছিলাম। কারণ আজকে তো বিপদে পড়ে গেলাম। আসার সময় সরকারের তরফ থেকে আপনাকে যারা এমপি আছে তারা গাড়ি দিচ্ছে, কিন্তু যাওয়ার সময় আমরা ডাবল ভাড়া গুনতে হচ্ছে। আমাদের ভাড়া এন থেকে নোয়াখালী ভাড়া 400 টাকা, এখন বর্তমানে ভাড়া নিচ্ছে ফিকা বেড়ে নিচ্ছে 400 টাকা, এমনকি অন্যান্য গাড়ি নিচ্ছে 700, 600, 500, যার কাছে যেরকম নিতে পারে, কিন্তু 400 নিচে ভাড়া নাই। হ্যাঁ, সব বাস মালিকের সংগঠন আছে না, তাদের সংগঠন যদি মনে করেন যে নির্বাচন উপলক্ষে যদি মনে করেন যে এই গাড়ি চলাচলের এটা আগে থেকে কথা ছিল, যে মনে করেন যে এই গাড়ির ভাড়া কমিয়ে দেবো, কিন্তু না, গাড়ি তো কমাই দেন। অনেকে আসতে চাইছিল না, যে গাড়ি ভাড়া বেশি। প্রথমে মনে করে ভালো করে আসছি, গাড়ি ভাড়া কমই লাগছে, কিন্তু যাওয়ার সময় মনে করেন যে এখন ভাড়া মনে করেন ডাবল হয়ে গেছে। বুঝছেন না, এটা মনে করেন জনগণ একটু মনে করেন যে একটু ভোগান্তির মধ্যে পড়ছে। তাছাড়া মনে করেন যে গাড়িও পাইতেছি না, মানে খুবই কষ্ট হইতেছে আর কি যাইতে কর্মস্থলে।